নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের শীতের একটা দারুণ রেসিপি করে দেখাবো। ফুলকপি, মটরশুঁটি, আলু দিয়ে, বড়ি দিয়ে দুর্দান্ত একটা রেসিপি। তো এখানে মাছ নিয়েছি, কাতলা মাছ। তাতে নুন হলুদ ভালো করে মিশিয়ে নেব। এবার এটা মিশিয়ে রেখে দিচ্ছি। দিয়ে এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে এবারে ডালের বড়িগুলো ভেজে নেব। তো বড়িগুলো ভাজা হয়ে গেছে, এটা তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে নুন হলুদ মেশানো মাছগুলো একটু ভেজে নিতে হবে। আমি খুব কড়া করে ভাজবো না, এটা একটু মোটামুটি মিডিয়াম মতন ভেজে নেব। আপনারা যদি খুব কড়া মাছ খেতে পছন্দ করেন তো কড়া করে ভাজতে পারেন। তো যাই হোক, এই সময় আমি মাছগুলো তুলে নিচ্ছি। এবারে আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে ওর সাথে ফুলকপিটাও দিয়ে দিচ্ছি। ফুলকপিটাও, আলু আর ফুলকপি একসাথে একটু ভেজে নেব। এবার এদিকে একটা মশলা রেডি করব। এখানে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো, জিরা, ধনে আর শুকনো লঙ্কা দেব। আর একটু জল দিয়ে এইটা একটা খুব ভালো পেস্ট বানিয়ে নেব। এদিকে আলু ফুলকপিটা একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি মিডিয়াম গ্যাসে। তো আলুগুলো প্রায় এখানে 60% মতন হয়ে গেছে। আলুটা একটু সময় লাগে সিদ্ধ হতে। তো এখন আমি ফুলকপিটা তুলে নিচ্ছি। আলুটা আরও একটু সময় নিয়ে ভাজবো, 1 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়ে। এবারে এই কড়াইয়ে আবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন কালো জিরা। এবারে সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এটা নিরামিষ রেসিপি, দারুণ খেতে লাগে। দিয়ে আবার ভালো করে তেলের সাথে এই মশলাটা ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে। আরও দিয়ে দিচ্ছি হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার পাউডার। কাশ্মীরি লঙ্কার পাউডার দিলে এটাতে ঝাল হবে না, তবে কালার হবে। আর দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো এই সময়। আর দিয়ে দিচ্ছি অল্প চিনি। চিনি যদি আপনারা পছন্দ না করেন, না দিলেও চলবে। দিয়ে এখানে একটু মশলা ধোয়ার জল অল্প একটু দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষে নেব, যাতে না মশলাটা পুড়ে যায়, সেই জন্যে অল্প একটু জল দিলাম। ঢাকা দিয়ে দিয়ে এই মশলাটা কষে নিতে হবে। আর এখানে দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেবো আলুটা। আমি বললাম না, আলুটা সবসময় একটু সময় লাগে রান্না হতে, সিদ্ধ হতে। তো আলুটা আবার একটু আমি এই মশলার সাথে ভেজে নেব। তো এখানে আলুটা 2 মিনিটের মতন আমি ভেজে নিয়েছি। নিয়ে এবারে আমি জল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটায় জল আপনাদের যতটা প্রয়োজন ততটা দিতে পারেন, তবে খুব বেশি জল দেবেন না। আর এখানে বড়ি কিন্তু একটু জল টেনে নেবে, সেই মতন বুঝে জলটা দিতে হবে। তো আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবারে আমি দিয়ে দেব ফুলকপি। আর দিয়ে দেবো এখানে অল্প একটু মটরশুঁটি দিয়ে দিলাম, আর ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। আবার 4-5 মিনিট আমি এটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করব।
এবার লাস্টে একটু দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আবার এটা 1 মিনিটের মতন ঢাকা দিয়ে রান্না করব। এবারে এটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, অসাধারণ খেতে লাগে। তো কেমন লেগেছে এই রেসিপিটা আপনাদের, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।